একদিন আমার স্বামীকে আমি বলছি, দেখো, আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে কিছুই দিল না। না দিল একটা থালাবাটি, না দিল একটা খাতা, কম্বল, লেপ, বালিশ, কিছুই দিল না। আমি কি এতই অবহেলিত আমার শ্বশুরবাড়িতে? আমি কি এতই অসুন্দর যে আমাকে কেউ কিছু দিল না? আমার শাশুড়িমা আমাকে কিছুই দিল না। তখন আমার স্বামী আমাকে মাথায় হাত বুলিয়ে আদর করে ভালোবেসে বুকে জড়িয়ে ধরে বলল, তুমি দুঃখ করো না, আমার মা বাবার সব থেকে প্রিয় জিনিসটি তোমাকে দিয়েছে। আমার মা বাবা আমাকে দিয়েছে তোমাকে, তাই তুমি কখনো কষ্ট পেও না, আমি তোমাকে সব এনে দেব। তুমি একটু ধৈর্য ধরো, তুমি একটু সময় দাও আমাকে, তোমার সব আশা আমি পূর্ণ করব। সত্যি, স্বামীর কাছ থেকে যদি এমন একটা কথা শোনা যায়, তাহলে আর কি লাগে? আমার তো মনে হয় না যে জীবনে আর কিছু লাগে। এমন একটা স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। তাই আমি চাই এমন একটা স্বামী যেন সব দিদি বা আপুদের হয়। আর স্বল্প বেতন হোক, স্বল্প সব কিছু হোক, কিন্তু আদর ভালোবাসাটা যেন বেশি থাকে। আদর ভালোবাসাটা, যত্নটা যদি বেশি থাকে, সেখানে কিচ্ছুর দরকার হয় না। কোনো দামি শাড়ি লাগে না, গাড়ি লাগে না, গহনা লাগে না, জাগা জমি কিছু লাগে না। শুধু ভাইয়েরা দাদারা ভালোবাসাটা একটু বেশি দিয়েন। একটা নারী ভালোবাসা পেলে সব ভুলে যায়, তার আর কিছু লাগে না। তার থালা বাটি ঘটি গিলাস আসবাবপত্র কিচ্ছু লাগে না। একটা নারী চায় তার স্বামীর আদর ভালোবাসা। তাই মন উজাড় করে একটু ভালোবাসা দেবেন। দেখবেন যে আপনার সংসারটা সত্যি আনন্দে ভরে উঠেছে। আর আপনার বউটা যদি কষ্টে থাকে, দুঃখে থাকে, মুখটা কালো করে থাকে, তাহলে আপনি যতই আয় করেন, আপনার যতই সব কিছু থাকুক, আপনি শান্তি পাবেন না। আপনার মনের ভিতর না শান্তি পাবেন, না আপনার স্ত্রী শান্তি পাবে। তাই ঘরের লক্ষ্মীকে আপনি যত আনন্দে ভরে তুলতে পারবেন, আপনার সংসারটা তত হাসি হাসি হয়ে উঠবে, তত হাসি খুশি থাকবে, আপনার সংসারটা আনন্দে ভরে উঠবে। তাই ভালোবাসাটা একটু বেশি দিয়ে, আর কিচ্ছুর দরকার হবে না।